সোমা, সোমা, তো তাড়াতাড়ি করো প্লিজ। আরে বেলা হয়ে গেছে, জ্যাম লেগে যাবে একটু পরে। জানলাম হলো ঠিক আছে তো? এটা ওকে। সোমা, ওরে বাবা, আইতেছি আইতেছি, এত সিল লাও আইতেছি। আসো। ললো মোর হয়ে গেছে। জানালা দরজা লাগিয়েছো? হয় লাগাইছি। আর কি বলে, আলমারি তালা রেখেছো? লাগাইছি। গেছে চুলা? আরে বাবা, বেবা খুরছি দেখনা করে কোনো উপায় আছে? চোরের যন্ত্রণায় ওই বাড়িটা ছাড়ছি, আর এই নিয়েছি 1 মাস হয় নাই। এই এলাকা সম্পর্কে তোমরা কিছু জানি না। এই এরপর আবার যাবো 1 সপ্তাহ লেগে। এখন হলো, তুমি কি অফিস দিয়ে হাসছই 7 দিনের ছুটি নেছো, নাকি আবার মোর এই গ্রামে যাওয়ার পর ওই সব সময় না 2-3 দিন পরে একটু কবা তুমি থাকো, মোর অফিসে জরুরি কাম আছে মুই যাই, এবার মোর থেই কর। কি বলছো? পুরো 7 দিনেরই ছুটি নিয়েছি, একদিনও কম না। যদি লাগে আর দিন এক্সটেনশন করে নাও, কোনো চিন্তা নেই। এই গুড গুড, ভেরি গুড। তাহলে খারাপ রয়েছে কেন? লও লাগেজ লগেজ লাগেজ ড্রাইভার নিয়ে গেছে, তুমি যাও, আমি একটু। একটু কি আসছে? না মানে খুব একটা সময় লাগবে না, 2 মিনিট। তোমার তো ব্যাপার কিছু 2 মিনিট। যাও যাও প্লিজ। মোর কপাল কি রে বেড়া, বানাইছি মানুষের কপাল হয় 4 আঙ্গুল, আর আল্লাহ মোর কপাল বানাইছে 1.5 লম্বা করে দিয়া। এরকম কপাইলার চোর আমি চিনতে পারছ? মানুষ চুরি করে T20 স্টাইল, পুরুত করে দিয়ে ঢুকে পুরুত করে চুরি করে বেরিয়ে যায়। অথচ মই কেডা? মই কিভাবে চুরি করবো কে বলতে পারবা? আসলে বলার মতো মই চুরি করবো টেস্ট স্টাইল, টেস্ট খেলবো। আস্তে আস্তে চুরি করবো, আস্তে আস্তে বস্তা ভরবো, আস্তে আস্তে খেলবো, আস্তে আস্তে ছক্কা মারবো, আস্তে আস্তে সাইড মারবো। এই বলকো 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 দীর্ঘ তর্ক 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 ছক্কা। ওরে আল্লাহ, টেস্ট 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 খেলবো কোথা দিয়ে? T20 তো সে খেলবে, সে খেলবে, সাইজ সাইজ তো সে মারবে, মই তো না, মন তার সম্ভব না। আরে মই কিরকম ছিলাম, আল্লাহ বাইরে হবো কিভাবে এখন? আল্লাহ বলছে কি আর জীবনে চুরি করবো না। এই যে নিজের কানে ধরতেছি দেখেন, এই যে ধরছি প্রমিস, মোর ক্ষমা করে বিলিভ করতে পারেন, আর মই চুরি করবো না, মোর ভাই করার ব্যবস্থা করেন। মোর চাবি তো কাজ হইবে। আল্লাহ, হয় না যে অনেক সময় একটা জাদুর চাবি, এটা দিয়ে সবকিছু খোলা যায় না? একটা চাবি বের করিয়ে তো ভাবো ফেরাই মারিয়ে দেখি। ই আল্লাহ গো, একটা চাবি কাজ করাই দেবো, যে কোনো একটা চাবি, আমি এক চাবি মতো কাজ করবো। আরে লোকবে না নয়, আল্লাহ চাবি কথা আল্লাহ করবো আমি কি? হারে ডাকাইতে বসায় চুরি করতে ঢুকছি, মনে তো মাটি হেলবে ফিরিয়া বাইর করে দেওয়া। জীবনে জীবনে চুরি করতে যাবো না, একটা চাবি কাম করলো না। এত বড় চাবি একটাও কামে দিল না, একটা ম্যাজিক চাবি নাই না। কপালে যা আছে তা হইবে, আর মাইট তর্কে ঠেকাইতে পারবে না। আল্লাহ কপালে রাখছে এই খামু, আর কি করার? এই মহিলার বাসায় ঢুকতে এলে মোর যে আমি গত মাসে ঢকছিলাম, কি জুতার বাড়ি গেছে সে আমাকে দিছে। আল্লাহ আল্লাহ শরীরের এত শক্তি দিতে পারে মহিলা গো, কি বাড়ি গেছে বাড়িয়েছে মোরে। আচ্ছা বাড়িয়েছে ভালো কথা, বাড়ি ছাড়িয়ে দাও না, পুলিশে দিচ্ছে, পুলিশ সারে মরে, কি বাড়ি বাড়িয়েছে আল্লাহ গো। এই রাখছিল কপালে। হ্যালো
হ্যাঁ কলিগ জনমন বলি হ্যালো, কেন ফোন দিছো এখন? এই কয়দিন ধরে নেশা মেশা কইরা কোনো জায়গায় কইরা ছিল নাকি? হ্যাঁ, কি তোমার মাথা ঠিক আছে? কেন ওই নেশা করবো কেন? কি ধরনের কথা বলতে আছো? কমু না কেন? গত 10 দিন ধরে তোমারে কয় হাজারবার ফোন দিছি, তোমার খেয়াল আছে? আজকে শুক্রবার, আমার গার্মেন্টসটা বন্ধ, বাকি তোমার ফ্যাক্টরি বন্ধ, তোমার নিয়ে সিনেমা দেখতে যাবো। ইয়ে বাইরে লাল কেন না এ মডেল লিয়ে যাইবে দেখতে সিনেমা কেমনটা লাগে। হ্যাঁ আই কি হলো, কথা কোনো কেন? ওরা বলতে আসি না শোনা বাকি কি কি ধরনের কথা বলতে আছে? বলতে আসি না তোমাকে আমি বলতেছি যে দেখো মুই এত ব্যস্ত অফিসে বুঝছো, আমাকে তো অফিসে বাইরে দিতে দেয় না, আমি একটা মানে অত্যাচার করতে আছে বুঝছো, বাইরে ঢুকতে দেয় না, ঢুকলে বাইরে দিতে না, খাওয়া দেয় না, কি যে একটা ঝামেলার মধ্যে আছি। এর মধ্যে মনে করো বসকে আর খাইয়ে লইছি যে তোমার সাথে আমি পুরো পুরো কথা বলি বুঝছো, এজন্য আমার ফোনটা সিজ করছে সিজ। এত চাপা ঝামেলা চাকরি ছেড়ে দিয়া তুমি একটা নতুন চাকরি নাও তো। আরে কথা খালি বললেই হবে শোনা, বুঝতে বলতে হবে না? এতদিন ধরে একটা জায়গায় জব করতে আসছি, আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে এটা হয়েছে মানে ধরো এটা আমি করি হলাম বুঝছো, একটা হয়েছে কি এই আর একটা চাকরি করতে গেলে চাকরির বাজারের খবর তুমি জানো না। আরে শোনা মানে অসুবিধা নাই, একটা বড় দাইন মেরে হেলাই দি না, বলছি যে একটা বড় কমিশন পাবো না, একটা বড় কাজ হলে একটা বড় কমিশন পাবো, তারপরে মনে করো যে এই সাইড দিন আনে, তুমি যত বলছো ঠিক আছে এই দিন সাইড দিন সমস্যা নেই। আচ্ছা সেটা না হয় দিও, কিন্তু এই যে ভাইজান আর ভাবি খালি তোমার কথা জিজ্ঞেস করে তুমি কোন কোম্পানিতে চাকরি করো, আমি তো নাম কইতে পারি না, এর লিগে তো এরা বিশ্বাস করে না, এরা ভাবে আমি চাপা মারি। তোমার কোম্পানির নাম তো জানি কি? হ্যাঁ আমার কোম্পানির নাম হইছে চ.ছ.com এজেন্সি। চ.com এজেন্সি? চোর এজেন্সি নাকি? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এটা কি ধরনের কথা বলছো? এটা কি 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 বলো তুমি এগুলো? মোগো কোম্পানির টোটাল নাম হইলো চ.ছ.com এজেন্সি, চৌধুরী জমিরুদ্দিন এজেন্সি। সবাই সবকিছু জানে না শোনা? না অত কিছু যাই না, আমার কোনো লাভ নাই, কিন্তু এইবার দেখা হইলে তুমি তোমার ভিজিটিং কার্ড আমারে দিবা। তোমার ভিজিটিং কার্ডটা আমি ভাইজানের ভাবিরে দিমু, তারপর আমি কমু আমি যে কোনো বেকার পোলার লগে প্রেম করি না, মন থাকবো? দেখা হইলে ভিজিটিং কার্ড দিবা। শোনো শোনা, তুমি তোমার প্রেমটা কার সাথে? একটা কোম্পানির মালিকের সাথে, ভবিষ্যৎ কোম্পানির মালিক, সে কেন আরো কোম্পানির কার্ড দিয়া ওইখানে তার নাম দিয়া তোমাকে ভিজিটিং কার্ড দেবে? হ্যাঁ সে তার নিজের কার্ড তোমাকে দেবে বুঝছো না? মেলা কথা হয়ে গেছে অফিস টাইম, এখন কিন্তু বস ফোন দিয়ে হালাইবে, পরে আবার আমার ফোন সুইচ করে হালাইবে। হ্যাঁ গান ফোনটা রাখো, হ্যাঁ পরে কথা বলতেছি তোমার সাথে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি। রাখি রাখি, হ্যাঁ ওকে ওকে। এ মোর জ্বালা ভিজিটিং কার্ড না, আর তুই বাড়িতে পাওয়া যাবে এখানে তো আছে। আলী, লাগেজ গুলো নামে একটু ভিতরে দিয়েছো। বাড়ির কি অবস্থা কে জানে, কতদিন আসি না, ধুলাবলে নিশ্চয়ই ভরে আছে। আরে না ব্যাপার ঠিক আছে, মুই সফিজের বউরে ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে কইছি সব একটা ঝকঝকা তকতকা করে রাখি। ও তাহলে তো ভালোই। লও গেলি তো দেখতে পারবা। ঠিক আছে চলো। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম দুলা ভাই। দুলা ভাই মানে আপনি কে বলছেন বলেন তো একটু? দুলা ভাই মই আলিম, আপনার ঘনিষ্ঠ শালা বলতে আছি। হালিম? আমার ঘনিষ্ঠ শালা? সোমা, আমার শ্বশুর মানে তোমার আব্বা কয়টা বিয়ে করেছিলেন? খবরটা তুমি মোর বাপের লইয়া একটা বাজে কথা কবা না। আব্বা জান তো মারা গেছে প্রায় 2 বছর আগে, সত্য ঘটনা কি জেনে লই। হ্যালো শোনো, তুমি জানো আমার কোন পক্ষের শালা লাগে একটু বলো তো? হ্যাঁ এই মাল দিয়ে সহজ সরল মাল, একে তো বাজাইতে হবে।
তা মই যে কোন পক্ষে দুলাভাই এখন আমরা কেমনে বলি কেমনে বুঝাই, আপনি তো একটু বোকা আছেন। হ্যাঁ মোর কোন পক্ষের ভাই একটু দেখি। হ্যালো, এত কি রায়? তুই মোর সংসারে এই যে আলজালটা লাগাইতেছিস, তুই কি রা? তুই মোর কোন পক্ষের ভাই একটু বলি ক। এইভাবে ভুলে গেলে চলবে আপা? এই গত মাসেই তো ওই যে মালিবাগে আপনার বাসায় চুরি করতে গেছিলাম, আপনি আমার কেস কুটি হালাইছেন। কেস কুটি বাইঙ্গা যে মাইকটা দিয়েছেন, জুতা দিয়ে পিটিয়ে জুতা ভাড়া লাইছেন, বাইঙ্গা লাইছেন, আর আপনার জুতা ভাঙনের দুঃখে কান্দে কান্দে শেষ হয়ে গেছে। অথচ আমার মতো একটা নরম মানুষ, তার যে কষ্ট হইতেছে সে কষ্টে আপনি কাঁদেন না, আপনি কাঁদছেন জুতার কষ্ট। জুতা ভাঙ্গি গেছিল, এরপর পুলিশে ধরে দিয়েছেন না, মনে ভুলে গেছেন। এই থাম থাম থাম, তুই আলিম সোরা? এই তারপর চিনি হেলাইছে। জি আপা, মই সেই বিখ্যাত আলিম তোরা। থাম থাম থাম, তুই ফোন করছিস এই নাম্বারে? তুই ফোন নাম্বার পাইছো কমে? ও মা, আপনার ঘরে এই যে দুলাবের ভিজিটিং কার্ডে। কি এ, তুই মোর বাসায় আবার আইছো? আরে আপা, আপনি ওই পুলিশে দিয়েছিলেন না মোকে, আজকেই জেলতে ছাড়া পাইছি। তো পাইয়ে করুন কেটে, কাম কাজ করতে হবে না, ইনকাম লাগবে না, তো বিসমিল্লাহ বলে আবার ওই চুরি করতে লাগছি। কিন্তু আপনার বাসা জানলে, আমাকে যদি মনে করেন আপনি টাকাও দিতেন, তাও আপনার বাসা আমি চুরি করতে ঢুকতাম না। এই আপনার কি আক্কেল জ্ঞান নাই কোনো? আপনার আর দুলাবের ছবিটা বাইরে টাঙাই রাখলে তো মই ভুলটা করি না। ঘরের মধ্যে ঢুকে আপনাকে ছবি দেখছি। হ্যাঁ, এখন করুন। আমি যদি জানতাম যে আপনার ঘর, আপনি আমাকে তেল মেরেও তো আপনার বাসায় চুরি করতে আনতে পারতেন না। বিপদে হারাইছেন মনে, আপনার এসব বোকামের জন্য এখন নাই কট খাইছি। বেশি কথা কবি না আলিম, তোর তোর নাম হইলে কিন্তু মোর মাথায় রক্ত উঠতে গেছে। আপাগো এখানে মাথার রক্ত উঠেন না, আপনি একটু আমাকে হেল্প করেন। আপনি খালি বাতাই দেন যে আমি আপনার বাসাতে বাইরে কিভাবে, আমি খালি বাইরে যেতে পারলে ফকির মিসকিনে আপনার নামে মানে খাওয়ার দিন জেফার দিন না করতে। কি তুই মোর নামে ফকির মিসকিন খাওয়াবি? কে? হ্যাঁ, বজার না খেলবেন না, আপনার মাথাটা যেন ঠান্ডা থাকে, আল্লাহ যেন আপনার হাত বাড়াই দেয়। তোর কিছু হারা লাগবে না, মুই তোর হইতে বাইরে হবো। এই আপনি একটা টেম্পার মহিলা, উল্টা পাল্টা কথা বলেন কি? মই একটা চোর মানুষ, চুরি করবো নাকি মসজিদে দিয়ে এত কামে বসবো? আপনার ভালো ভালো বলতে আছে, মুখে কিভাবে বাইরে করার বুদ্ধি দিয়ে দেন, তাহলে কোনো ঘরের মধ্যে আলো জল লাগে, হ্যাঁ পরে গেলে মনে কিছু কইতে পারবেন না বললাম। হন, তুই যদি বাঁচতে চাও তাহলে মুই যা কমু তুই হেয়ে শুনবি, ঠিক আছে? আমার দাও। এই আলিম, তুই যদি বাঁচতে পারাস তাহলে আমরা আসার আগ পর্যন্ত তুই কোনো উল্টা পুল্টা কিছু করবি না। আমরা আগে আসি, তারপর তোর সাথে বসে তোর সাথে কিছু করব না। ফোনটা লাড়ু লাড়ু। দুলা ভাই, আপনার আল্লাহর দোয়াই লাগে, আমাকে আপনি একটু রেহাই দেন। আমি 7টা দিন এনে বই করুন কি, 7টা দিন অন্য জায়গায় যাই বিভিন্ন রকম মালপত্র আতাইতে পারতাম। এখানে আপনি আমার বাসায় বই থেকে লাভ হইবে? আমি তোর আপারে ম্যানেজ করতেছি, সে তো রাজি হয় না। আমি তোর 7 দিন রাখার ব্যবস্থা করতেছি, তুই চুপচাপ ওখানে থাক, তারপর আইসা তোর ব্যবস্থা আমি করবো। ওকে, রাখলাম। দুলা ভাই আল্লাহ দলের কথা শোনেন, আমার কথা। 7 দিন মানে 1 সপ্তাহ আমি এখানে থাকুম, আল্লাহ কি পাপ যে করছিলাম। এখানে 7 দিন মানে জেলে থাকতাম, এই ভালো আছিল। জলদি করে লাভ হয়েছে। হ্যাঁ, এই তুমি এটা কি হলো? কি করলাম? তুমি ওরে বাসায় থাকতে কেন কইলে? তোমার এই গরম মাথায় বুদ্ধি জন্ম নেবে না, সব পুরো ছাই হয়ে যায়। আরে কেন বুঝতে পারতাছো না? আমরা চালাকি কইরা 7 দিনের জন্য ফ্রিতে একটা পাহারাদার পেয়ে গেলাম। আরে হাসো এত, তুই ভাবে চিন্তা করিনি? চিন্তা করো না, এখন থেকে চিন্তা করো। চলো। এই কামার, আরে এখনই ফোন দাও। ফোন দিয়ে কই দেবেন ও কেমনে কোনারে থাকবে? আরে পরে আলাপ করবো না এগুলো নিয়ে, এখন না। চলো চলো, ভিতরে চলো। চলো, ওরা ফাপড় রাখি আগে, চলো। আচ্ছা, কাপড়ে রাখো। কাম করে আল্লাহ যে কোনো তালা বানাইছে কোন আল্লাহ, আল্লাহ করে আল্লাহ তালা বানাইছে। সাবি কাম করবে না, আর মালিক বাড়ির একটুগুলো ফোন দিলাম। আল্লাহ মানে আমার তো বাড়ি নিয়ে একটা টেনশন থাকবি না যে বাড়িটা ঠিক আছে, ঘরের মধ্যে কোনো ছোটগুলো কিনা পাশে মানুষ তো মানুষ ফোন দেয়, ফোন দিয়ে জিজ্ঞে যে বাড়িটা খোঁজ খবর দিই। হ্যাঁ, এত বড় একটা টেলিভিশন কত কিছু ঘরের মধ্যে চুরি তুই করে, ফোন ধরে না, মানে মানুষের বিবেক বুদ্ধিও নাই। আর তালাও বানিয়ে আল্লাহ এখন ফোন দিচ্ছে। হ্যাঁ, নামটা করছে কি এর কি কমায়। হ্যালো জান পাখি, তুমি এই বেলা কেন মুখে ফোন দিছো? আমি একটা চাপের মধ্যে আছি না। হ্যাঁ,
জানো একটু আগে কি হয়েছে? তুমি না বললে আমি জানবো কিভাবে? আরে কারো তোমারে কইতাছি, একটু আগে একটা সোল তার মায়ের বেঞ্জি বদলে এমন দৌড় দিছে, আর আমি চোরটারে একটা ল্যাং মাইরা দিছি ফালাইয়া। তারপর আরো কয়টা মহিলা এলো, আইসা চোরটারে ইচ্ছা মতো মাইরা পুলিশের কাছে দিয়ে দিছি। ভালো হয়েছি না? কামটা তুমি মোটেও ঠিক করে নাই শোনা। তোমার থেকে আমি এটা আশাই করি। কেন তুমি একটা চোরকে পিটাইবে কেন? তুমি কেন দায়িত্ব নিবে? হ্যাঁ, আমি তো খুব মানে আশা হতে হয়েছে তোমার এই কাজটা দেখে। চোর বললে তোমাকে তার ধরতে হইবে, মারতে হইবে। তুমি জানো চোর পেশাটা কি? চুরি কারা করে? যারা চুরি করে তারাও মানুষ, যারা চুরি করে তাদের ফ্যামিলি আছে, তারা বিয়ে করে, তারা সংসার করে, তারাও খায়, তাদেরও প্রেম আছে জীবনে। তাই বলে তুমি একটা চোরকে পিটাইবা? আর চুরি যারা করে এটা কি নর্মাল নর্মাল পেশা? চোরই বহুত ঐতিহাসিক একটা পেশা, অনেক যুগ ধরে এটা চলে আসতেছে। এখন যারা চুরি করে তারা ঐতিহাসিক পেশাটাকে সমাজে ইস্টাবলিশ করিয়ে রাখছে, তাদেরকে তুমি পিটাইছো, মারছো। মানে আমি লজ্জা পাই তোমার এই ধরনের কাজে, আমি খুব লজ্জা পাই। তুমি কি চাও তুমি একটা পেশাদার মানুষ হইয়া আর একটা পেশা বিলুপ্ত হয়ে যাক? আমি তো একটা কথা বুঝতাছি না, তুমি চোরের হইয়া এত সাফাই গাইতেছো কেন? ধরা খাই গেলাম না, বুঝলাম না। কি ধরনের উল্টাপাল্টা কথা বলতে আছো? ধরো আমি চোরি চামারি মগ বংশের মধ্যে করো যে এসব চোর সেরা ইয়ে মানে চোর মোর নাই, মগ বংশে নাই। বংশে কি মগ এলাকার আশেপাশে কোনো চোর থাকলে আমি তাদের পিড়াই মনে করো তারাই দিয়ে হুগে এলাকাম সেনামকি চুরি মরি মই একদম পছন্দ করি না। আমি কেন এই কথাটা বলছি? আমি সব ধরনের পেশাকে সম্মান করি, সেই এই জন্যই আমি এই কথাটা বলছি। সকল পেশা মর্যাদার সম্মানের। এই ফাইজলামি কথাবার্তা কইতেছো? হ্যাঁ, একটা চোরের আমার সম্মান দিয়ে কথা কম লাগবো? অত কথা বললো না। কি তোমাদের লাগে কি চেষ্টা চোরা কি দেশ থেকে চলে যাবে? আর যেসব চোরারা বা উচ্চ শিক্ষা দিয়া মেলা বড় ডিগ্রি লিয়ে যে বড় বড় চেয়ার বইয়ে চুরি করে, এরা যে দেশটা তলাই হারাইতেছে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি তোমাদের? হ্যাঁ, তাদের ব্যাপারে তো কিছু কও না দেখি। সব ঝামেলা হইলো কি চেষ্টা চোর, চেষ্টা চোরটা তো তাগো সিপাই করিয়া চুরিও করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না, সব তেরা খাই হালাই দিল। আর তাদের পাশে তোমরা তাই মিছিল দাও, আর তোমাকে পাশে আছি, তোমাকে ধারে আছে। তোমার দিকে এইটা আশা করি না করলাম। তোমার এসব বাসন কি বন্ধ করবা, নাহলে আমি কলকাতা দিই। আরে জানে মন, তুমি যদি এইভাবে রাগ করে হালাও আমি কোথায় যাব? বুঝো না কেন? মই তো 10 দিন একটা প্রেশারের মধ্যে ছিলাম, এখন আবার 7 দিন। মই এটা মানুষ না, এত প্রেশার মই নিতে পারি? হ্যাঁ, আরে কথাগুলো ধরো যে আবেগে কই হালাইছি। ঠিক আছে, আমি যে কথাগুলো বলছি সেটা ধরো সত্যি কথা, তুমি মিথ্যে হিসেবে ধরিয়ে নাও, অসুবিধা কি? আর মোর লাগে তুমি একটু মন থেকে দোয়া করো দাও, যেন 7 দিনের মধ্যে তুমি ছাড়া পাই, বুঝছো? তুমি কইলা ডিউটিতে আসো, তো সারা পাইলে ডিউটি থেকে বেতন কেটে রাখবো না? আগে ডিউটি করো, মন দিয়ে ডিউটি করো, পরে সারা। মন দিয়ে সবসময় কাজ করলে ওর টাকা পাওয়া যায় না, অত কথা বলছো না, বুঝছো? এখন শোনা, ফোনটা রাখো তুমি। বস যদি ফোন দিয়ে পায় যে মুই এঙ্গেজ, তা আমার ফোন এটাও সিজ করি হালাইবে আনে। তুমি রাখো জান, একটু ফোনটা রাখো। ও আমি করুম কি? হ্যাঁ, কি কয় ডিউটিতে আছে, সারা পাইবো না? কি আর ওদের জায়গায় মোবাইলটা না গুতে সোডার ফোন দিয়ে একটু দাঁড়াই দাও। তোমার আসার সময় কতবার বললাম যে ভালো করে সব চেক করো, দরজা জানলা ঠিক মতো লাগাইছো কিনা, গ্যাসটা বন্ধ করছো কিনা, লাইট অফ করছো কিনা, সবই দেখছি। এখন কেমন হলো বলো? তুমি যে তো বড় বড় কথা কইতেছো, তুমি নিজে একটু চেক করে দেখতে পারলা না যে সব ঠিকঠাক মতো লাগাইছি কিনা? সব মোর উপরে বসা হলো কেন? আমি যদি দেখতামও তুমি আবার সেটা চেক করতা, আমার প্রথম ভরসা নাই তো কোনো। আল্লাহ জানে চোরের অবস্থা, চোরটাই আমার ঘরের অবস্থা কি বানায় রাখছে। থামো, যাও আমি যা করা করবো। এখন আমরা ঢাকায় যাওয়ার আগ পর্যন্ত ওই চোখটাকে এইভাবে ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। কি চলে আসছো? হ্যাঁ, সুন্দর বাড়ি, এত সুন্দর বাড়ি তো আটকে করতে সমস্যা কি? তুমি যদি আমার সাথে থাও বুঝছো, সারা জীবন এরকম একটা বাড়িতে পার করে দিতে কোনো সমস্যা না। আমি তো সারা জীবনই তোমার লোকে থাকানোর লেগে আইতেছি, কিন্তু নিজে যদি এরকম একটা বাড়ি না থাকে তাহলে আর কি লাভ? পাগলই গেছো, এরকম বাড়ি লাগবে কা? এর সে ভালো বাড়ি তুমি আমাকে 6 মাস সময় দাও, তোমাকে বানাই দেখাই। একটা বাড়িতে কোটি কোটি টাকা আছে, এক রাইতে ঢুকমু, এক রাইতে তেমন ইয়ামু, এরকম একটা সুন্দর, এর চেয়ে সুন্দর বাড়ি তোমাকে বানাই দিই। এক রাইতে কোটি টাকা নিয়েইবা? হ্যাঁ, তুমি কি মানুষের টাকা চুরি করবা? মানুষের টাকা চুরি করবো কি?
মগো টাকা মুই গেলি এই এইসব আবল তাবল কথা কই। আমরা তো টাকা কইতে গেছে। তোমার ওই যে একটা বাড়ির কথা বলছি না, সেই বাড়ির মালিক হইলো যে রাজনীতিবিদ, বুঝছো? সে পলিটিক করে, তুই বেটা পলিটিক করো, তুই ব্যবসা করো না, তুই চাকরি করো না, তুই এত টাকা পাইছো কোথায়? তার বাড়ি ভর্তি টাকা, সে টাকা কোথা দিয়েছে? কামের টাকা, মগো ব্যাড ট্যাক্সের টাকা, তার কাছে চলে যাবো চুরি করতে। গেলে তো তোমার টাকা দিয়ে দিব, টাকা লয়ে বয়ে রইছে, চাইবার দিয়ে দিব। চাইলে একটু টাকা দেয়, তুমি কি করবা? চুরি করবো আমি। সি 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 সি, তুই মতো একটা খারাপ আর পাপ কাজ তুমি করবা? আরামে আরাম নাই, আর চোরের রেহাই নাই। জ্ঞান দিতে আসো কারে? হ্যাঁ, তো জ্ঞান দিতেছে কি? মগো দেশে চোর নাই কোন সেক্টর? সব জায়গায় মোটামুটি চোর ভরা আছে, বুঝছো? মনে কর মাপ চোর, জোর চোর, কত কিছু চুরি করতে আছে, আর আইসে চোরের কথা। অবশ্যই তোরই তুমি এটা করবাই। জান, তুমি মুখে এত বোঝো বললেই তো তোমাকে অত ভালোবাসি। আমিও কিন্তু তোমার মেলা ভালোবাসি, কিন্তু আমার একটা কথা আছে। কই হেলাও? তুমি যদি আর কোনদিন চুরি করো তাইলে কিন্তু আর কোনদিন চুরি করবো না, এই তো, এইটাই তো বলবা। হ্যাঁ, আমার আর পাইবা না। ঠিক আছে, কি করবো? বললাম তো, আমার আর পাইবা না। ধরো কি মোরে স্বপ্নের মধ্যে চুরি করতে দিতে চায় না, কি এক জ্বালায় করলাম। হ্যালো, হ্যালো আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই ফ্রিজ ভর্তি তো মাছ মাংস দেখলাম, এক পটলা মুরগি পাইছি। হ্যাঁ, কি দেশি না বিদেশি কোনটা জানেন? না, ব্রয়লার মুরগি। এই মুরগি খায় কেউ? ফার্মের মুরগি আপনারা খাইতে পারেন, মই খাইতে পারি না। মই কেটা, মই চোর অ্যাসোসিয়েশনের সহসভাপতি না। মই যদি ফার্মের মুরগি খাই মান সম্মান থাকবে, এটা আপনারা খাইতে পারেন। মই সইও দেখি না। না খাইলে না খাবি। আচ্ছা হন, ওই ফ্রিজে তেলাপিয়া মাছ আছে, তাও কিন্তু খাবি না। ও মানে কি ধরনের কথা বললেন আপনি? মুরগি খাইতে পারতেছি না ফার্মের, তো মাছ খাইতে পারুন না, তা আমি খামটা কি? না খাই কি না হাও খাই থাকবে এখানে? আপনি হওয়া খাইয়া। আমি এরকম কথা বলছি, এটা হইল কথাটা জিনিসটা। হ্যাঁ, আমি চোর, ঠিক আছে, চুরি করছি, চুরি করতে গিয়ে ধরা গেছি, মাসে লাভ চুষটা খাইছি, শরীরের উপর দিয়ে গেছে, কিন্তু আমি ওর পেটটারে কষ্ট দিই, সব পেট ভরা রাখছি। আরে কি করবো, আমি তো পুরো আপন কেউ আপন বই নিলে একটা কথা আছে। আপনি আপন বই নিতে আপনার ছোট করে বলতে পারতেন যে হাওয়া খেয়ে থাকো বলতেন আরে আপন না। আর আমি আপনার 14 গোষ্ঠীর মধ্যে কারো কোনো গোষ্ঠীর মধ্যে করতেন না, আপনি আমাকে কেন ধরা দেখেন? হ্যাঁ, আপনি যেটা বলছেন না, হাওয়াটাই থাকবেন, হাওয়াই আমি কিছু ধরুন না। আচ্ছা ঠিক আছে, ফ্রিজে মুরগির মাংস আছে না? এই কি ব্যাপার, কোনো সমস্যা? কালকে সকালে কিন্তু চেয়ারম্যান সবাই বাসা যেতে হবে, সকাল সকাল উঠতে হবে কিন্তু। হ্যাঁ, চলো। চাচা যান, রবি ভাই রে কোনো হানে দেখতে আসি না, হে কমবে। আচমকা খবর আইছে ওর হাওড়ি অসুস্থ, ওই জন্য বৌরে লইয়া দিনাজপুর গেছে। সব যদি ঠিক থাকে 2-1 দিনের মধ্যে আয়া পড়বো। হ্যাঁ, লাগে কি আপনার কোনো কথা হয়েছে? হয়, হইছে। মানে রবিবার সাথে কি কথা হয়েছে? তোমারে কি কমু জামাই বাবাজি, ও যেটা কইতে চায় এই কথাটা কিন্তু ফালায় দেওয়ার মতো না। সোমারে যে বাড়িটা ওর বাবা লেখা দিয়ে গেছে, ওই বাড়িটা তো ওর দাদার বাড়ি। ওই বাড়িতে ওর চাচাতো ভাইটা অন্যান্য সবাই যারা ওই বাড়িতেই জন্মাইছে। ওই বাড়ির প্রতি একটা অন্যরকম টান আছে না? টান থাকবে, হেইটাই তো স্বাভাবিক। চাচা যান, মুই কি এক ফিরো কইছি যে টান থাকবে না? টান থাকলে হের লেগে তো আর হেমুগো বাড়িটা জবরদখল হওয়ার চেষ্টা করতে পারে না। দেখেন মোরা কয়টা বুইন, মুখে কোনো ভাই নেই। হের লেগে আব্বাই মরে যাওয়ার আগে
ওই বেরাদরি এইসব করে হেরা যা পাইবে, হ্যাঁ কিন্তু ব্যবহার খাগো বুঝাই দিয়ে গেছে। আমনি কন আব্বাই চাইলে কি ব্যবহার জমি মগো নামে লিখে দিয়ে যেতে পারতেন না? পারতে তো। হ্যাঁ কিন্তু আব্বা এক ফিরও হরে নাই। হ্যাঁ আমি ব্যাক হই জানি মা, আর রবিও এটা স্বীকার করে বুঝছো, কিন্তু ওর ভয়টা হচ্ছে যে তোমরা যদি বাড়িটা বিক্রি করে দাও, এই বাড়িতে যত স্মৃতি আছে অব এটা তো নষ্ট হয়ে যায়, এটা তো ওইতে দিতে পারে না। কিন্তু তোমাকে যদি একটা ভাই থাকতো তাইলে আর এটা নিয়ে কোনো ঝামেলাই হইতো না বুঝছো। চাচা যান, মগো তো একটা ভাই নেই, মগো কি এই কষ্ট নাই? মগো এই কষ্ট আছে। রবি ভাইয়ের জীবনে অন্য কিছু চিন্তা করি না, নিজের মায়ের প্যারের বাইন্যাহান মনে হচ্ছে। কিন্তু ওই যেদিন থেকে সন্দেহ হইতে আছে যে রবি ভাই মোর বাড়িটা দখল করার চেষ্টা করতে আছে, সেদিন হইতে না কাল চিত্তিগুনি উঠতে গেছে। বলেন চাচা যান, মুই আপনার কথা দিতে আছি যে মুই এই বাড়ি জীবনেও বেচবো। আপনার লাগলে মোর স্ট্যাম্পে লিখিত নেন। পর দিয়া মুই কি করবো মা, আমি বলি কি যে তোমরা যখন আইসো 2টা দিন থাকো, রবি আসুক, পরে বুঝে কইলে ও মনে হয় জিনিসটা বুঝবে। আচ্ছা ঠিক আছে চাচা যান। চাচা যান যেহেতু কইতে আছে, হলে মোরাও থাইকে যাই। রবি ভাই আও, হের লগে বইয়ে চাচা যান লইয়ে কত কই হেই কর যা মন। আলা হয়েছে কি দেখছো? চিংড়ি দিয়া তো ভাত রাঁধছি, ভাত তো তাই যায় যায়। এই রামদা মোর কলি যদি খাইতো না, মোরে জড়াইয়ে ধরে 100 কাছে মানে কি রাঁধছো শোনা, কি রাঁধছো? কপাল খারাপ, তারা তো খাইতে পারতে আছি, নিজেই খাওয়া। কি ব্যাপার, রাতের খাবার না খেয়ে শুয়ে পড়লে? শরীর খারাপ নাকি? না মোর খিদা নাই। মোর একটা কথা কত, দুনিয়ার ব্যাপার বাপ মা কি পোলা থাকে, সব বইনকে কি বাই থাকা খুব জরুরি। আসলে যে যে মানসিকতা বেড়ে ওঠে তাদের চিন্তা ভাবনা সেরকমেরই হয়। আজকালকার এই সময়ে ছেলে আর মেয়ের মধ্যে যে কোনো পার্থক্য নেই, সেটা ওই রবি ভাইকে তো বোঝানো যাবে না। এই হইল রবি ভাই যে মগ আপন চাস্তো ভাই, মনে এরম ভাবে দেখছি কোন সময়। রবি ভাইয়ের লগে তো মগ সম্পর্ক আপন ভাই বোনের না আনি। সম্পর্কের ব্যাপারটা আলাদা শোনা। একটা মেয়ের কাছে বড় ভাই যেমন বাবার মতো ছায়ার, তেমনি ছোট ভাই সন্তানের মতো আদরের। এই সম্পর্কগুলো রবি ভাইকে বোঝাবে কি করে? এবার সাক্ষী আর চিংড়ি দিয়ে কত ভাত খাইলে মুখ ব্যাগ তাহারে করলি তোরে দিয়ে খাই আমি এখন মনে হয় কখনো করি না। আমার ঘরে বলি বিষয়টা আপনাদের জানাই দিয়া হয় মগো ভাই নেই তো, তো বুঝাইতে পারি। না, তোমার ভাই ফোন দিছে। আলিম আলিম আপা ওই খাইতে পয়সা দেখে সালামটা দিলাম না বুঝছেন? হয় বুঝছি। ওই যে আপনার এসব সিংক্রিজে সাতক্রিয়া থেকে এসে বলেন না কেন? হ্যাঁ বাসনাটা আইসে যা রানছি আমি খাম বুঝছেন? আহা নিজেই পাগল হয়ে যেতেছি, নিজে রাইন দিয়ে তো মজা লাগতে আছে। তুই রাঁধতে পারিস? ও কোন রান্না করতে পারুন না? মোর কি আছে কেউ মোর রাইনতে দিবে? এদিনের কেউ আছে? মোর কাম তুমি নিজেই করি। মোর জন্মের 3 মাস আগে বাপ মারছে, তারপর তখন একটু বড় হয়েছে, কত বয়স তখন 2-4 বছর আগে মা গেছে মধ্যে, তো খাবো কোথায়? মাসের থেকে খুঁজে খুঁজে খাই। অনেক পরে না বুঝলাম যে একটা মানুষের 3 বেলা খাওয়া লাগে, সকাল দুপুর রাইতে। তুমি হচ্ছে সারা জীবন 1 বেলা খাইছি বুঝলে? আচ্ছা হন, ওই ফ্রিজের মধ্যে যে মুরগির মাংস দেখছো না,
অকল ফার্মের না, দেশি মুরগা। কাইল তুই এই রান্না খাবি, ঠিক আছে? হ্যাঁ আপা, আর 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 মেয়া লজ্জা দিয়ে না মরে। মোর সব সময় কি আর এই মুরগি টুরগি খাই চলে? সারা জীবন খাইছি আলু ভর্তা দিয়ে, ডাইল ভাজি দিয়ে। বাহ, আমি কি কইতে আছি? আপনার যে খবর দিয়েছিলাম না, আমি গরু মুরগি খাই, দেশি মুরগি, গরু দিয়ে খুব খাও কইছি আমি তো কথাবার্তা। আপনি যে নরম গুলো এই যে আমার বলছেন না, রাইন্দা খাইছি, এতেই তোমার পেট ভরে গেছে আপা। আপনি কি বলবো? চুপ থাক, একেবারে বেশি কথা কবি না। সারাদিন আপা আপা হারো না, এখন আপা যে কইবে তুই এককালে হেই শুনবি, ঠিক আছে? আপনারা বলে আমি চিনি আলাইছি আপা, বুঝছেন? আপনি যতই বাইরে দিয়ে দেখেন আপনি ইস্পাতের মতো শক্ত আসলে না। আপনি হইলেন টোটাল একটা নারিকেলের মতো, বুঝছেন? বাইরে তো অনেক শক্ত, ভিতরে অনেক লড়। আপনি চিনি আলাইছি আমি। ওইসে বুঝছি, তুই সব মনের ডাক্তার, মানুষের গলা হুন্নি কই দিতে পারো হ্যাঁ মন কেমন আছে। এখন হন, ওই ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে, এরপর পদ্মার অরিজিনাল ইলিশ মাছ আছে, এর পাশেই দেখবি নদীর পাঙ্গাস আছে, এরপর ফল তো আছে নানান রকম। তোর যখন যেটা মন চাইবে তুই সেইটা বাইরে হইতে খাবি, মোটে জিগানো লাগবে না। যা মন চাইবে তুই এই খাবি। তুই কাঁদতেছিস কেন? না না বাবা, কান্দি না, কান্দবো কি পিন্ডে। ওই কাঁচা মরিচে জালটা দিয়ে আছে না, এই বেশি করে জাল দিয়ে ওই তরকারি রাঁধছি না, জাল লাগছে পিন্ড, ওই গলাটা একটু ভারী হয়ে গেছে, এই কান্দি না আপা। তুই মোর একদিন বেশি করে জাল দিয়ে রাঁধতে খাওয়াবি, যা খাইয়ে মোর চোখে পানি চলে আইবে। মনে তো রান্না আপনি খাইতে পারবেন? হ্যাঁ পারমু, পারমু না কেন? আচ্ছা হন, এখন রাহি, মোর খিদা লাগছে। আর হন, তুই কিন্তু খাইয়ে দিয়ে হয়ে পড়বি, রাত জাগবি না, মনে থাকবে? আচ্ছা। সোমা, আমি একটা কথা বিশ্বাস করতাম, সেটা হচ্ছে যে সম্পর্কটা জাত ধর্ম উঁচু নিচু মেনে হয় না। আজকে তোমার আর আলিমের কথা শুনে সে কথাটা যে আবার বাস্তব প্রমাণ পেলাম। হইছে, তোমার আর এত বেশি বোঝা লাগবে না। ল, মোর খিদা লাগছে। খিদে লাগছে মানে? একটু আগে না বললা তোমার কোনো খিদে লাগে নাই? এখন খিদা লাগছে, লও তুমি। এখন আমার খিদে চলে গেছে, যাও তুমি। সুমা, ও ভাইজান, আসসালামু আলাইকুম। আনসাম, ভালো আছো বোন? আসি ভাইজান, এই ভালোই, বোঝেনি তো, আমার তো মনে হয় আপনি হুন্নেই আইছে। আরে কেমন আছো এটা হইনাইছি, ঠিক আছে। তোরা কেমনে বুঝলি মুই তো এই বাড়ি দখল হরমু? ভাইজান, আপনার কি মনে হয় যে কথাটা মুই আল্লাহ আল্লাহ বানাইছি? মুই যে কালে প্রথম শুনছি যে আপনি মুগো বাড়িটা দখল হরতেছেন, মেলা কষ্ট পাইছি। মুগো মায়ের পেটের ভাই নাই, আপনারা জীবনে অন্য কিছু ভাবি নাই, নিজের মায়ের পেটের ভাই ভাবছি। মুই তোর কথাটা বানাই নাই, মোটে কেউ না কেউ কইছে। ওরে বোকা বোন, এই এলাকায় মোর হইলাম জমিদার পরিবারে জন্মগ্রহণ করছি। মগো বাড়িটা জমিদার বাড়ি, মগো শত্রু থাকতেই পারে। তাই তুই মোরে জিগাইতি যে মুই তোকে বাড়ির দখল হরমু না অন্য কিছু? আপনি কোন সত্যটা কি? সত্য হইল মুই শুনছি তোরা বাড়ি বেচ্ছা লাবি। মুই চাই না মগো এই বাপ দাদার ঐতিহ্য মুচ্ছা যাও। যদি বাড়ি ব্যস্তি হয় বোন, তাহলে মোর কাছে বেচবি, এটা মোর আবদার। ভাইজান, কি কম এরকম কথা কারা যে বানাইতেছে হ্যাঁ কইতে পারি না। মুই তো জীবনে এ বাড়ি বেচার কথা চিন্তাও করি নাই। আমনের আল্লাহ স্মৃতি এই বাড়ি, মগো বাপদাদার ঐতিহ্য না। শোনেন, যদি জীবনে মুই চিন্তাও করি যে এবারে মুই বেচমু, মুই যাবাকের আগে আমনের দেখুন, এই কথা দিলাম। ওরে আমার লক্ষ্মী বোন, জামাই বাবাজি কই? ভাইজান, যে পরিমাণ গরম পড়ছে এরপর কারেন্ট তো থাকে না, আর ওই গরমের মধ্যে থাকতে পারে না, ওই গাছতলায় বাতাস খাইতে আছে। শোন, তোর ভাবি তোগুলোকে ভালো মন্দ অনেক কিছু রান্না করছে, চল জামাই বাবাজির লয়ে খামো। ভাইজান, আজকে না, আর একদিন না। আরে বেশি কথা বলিস না, চল চল তো। আচ্ছা লন।
তুই মোর একদিন বেশি করে জাল দিয়ে রাইন্দে খাওয়াবি, যা খাইয়ে মরছে হো পানি চলে আইবে। বাসাটা একলা থেকে যাওয়াটা ঠিক হইবে? মরে না ভাই বলাইছে, মনে তো বোন বলাইছে। তো একটা দায়িত্ব আছে না, দায়িত্ব থেকে চলে গেলে চল। ঢাকা শহরে সোর সরটায় ভরা না, না এ কাম করা যাবে না। যাওয়া লাগে না যাইও পাই না, কি একটা আমসার মধ্যে তো পড়ছি। হ্যাঁ না, অসুবিধা কি, চাবি তো মোটারে যাই গাই যাই জামা কাপড় চেঞ্জ করি ফেলাবো, কলি অফিস ছুটিয়েছে, তারে বাসায় দিয়ে আবার এই করে বিক্রি করবো। দেশের যে অবস্থা দেখা গেছে, ডুপ্লিকেট চাবি বানিয়ে চোর বিক্রি করবে। না জলদি করে যাবো, জলদি করে আয়। এরপরে আর কি কিছু খাইলে না, খালি চটপটি খাইলা? গলা শুকাইতেছে নাকি? আইসক্রিম খাইবে নি দিদা? আইসক্রিম খাইতেই পারো, তুমি একটু আইসক্রিম খাইতে চাইছো, আইসক্রিম খাও না। তুমি খাও, তুমি খারাপ হইলে হ্যাঁ, আইসক্রিম ঠান্ডা না ভাই, দুটো আইসক্রিম দেন। বাকি টাকা ফেরত দেন। আপনি তো টাকাই দেন না। কি মাথা ঠিক আছে আপনার? রাইসেতে 100 টাকা দিলাম। কোথায় টাকা দিলেন? আর কি বড়, রাইসেতে প্রথমে টাকা দিলাম, তারপর না বলো আইসক্রিম। টাকা দিচ্ছেন? হ্যাঁ ঠিক আছে। এই যে ধরো তোমার আইসক্রিম চলে এসেছে না। তোমার আইসক্রিম তুমি খাও। আবার কোন ধরনের কথা বলতে আছো? খাবে না কিরবিন নেই? তুমি দোকানদার লাগে সিটিং করলো কেন? ওমা, আরে আমি কি সিটিং করছি? সিটিং করার কি আছে? কি সিটিং করছি তার লগে? তুমি কোনো সিটিং করো নাই? আরে করছি কি সিটিং? হ্যাঁ কইবে তো, কি করছি? করো নাই? কি করছি সিটিংটা? যে তুমি আইসক্রিম আনছো, দোকানদারে টাকা দিছো? দিছি না? বুঝলাম না কিছু। দোকানদারে কয় টাকা দেই নাই, তুমি বলতে আছো টাকা দিই না। মই টাকা দিয়ে তারপর বলছি আইসক্রিম দিতে। টাকা দিছি, এই তো খারাপ টাকা দিছি সবার আগে। তোমার পকেটে কয় টাকা ছিল? 100 টাকা ছিল না? পকেটে টাকাটা বের করো। তো ওই তো 100 টাকাই তো। এই যে 100 টাকা আছে, তুমি তো দোকানদারে টাকা দাও নাই? দেই নাই? বললে গেছি মনে হয়। দিয়ে আসো। আচ্ছা। যাও, দোকানদারে দিয়ে আসো। আচ্ছা দাও, দেই। আইসক্রিম দিয়ে দাও। হ্যাঁ। হ্যালো, আপা ওই আমি তো বলতে ভুলে গেছিলাম, বুঝছেন? প্রত্যেকদিন মাছ মাংস খাইতে পারে মানুষ, রুচিতে ঝামেলা হয় না। হ্যাঁ, আজকে আমি নতুন তেলের ডিব্বাটা খুলছি, ছোটটা, বুঝছেন? আর ডিমটা মা খাইছি। ডিম হয় কি, ওই আমরা যারা চোর তারা ডিমটাকে অন্য ভাবে চিনি। থানায় যখন যাই না তখন ডিমটা অন্য ভাবে আমরা পাই, কথা বলছেন? ডিমের জন্য প্রিয় প্রিয়, আবার ভয়ও লাগে, ডিম দেখে ডরাই, বুঝছেন? এখন না বলি কেউ অন্য মজা করছে, আপনি পান করছি, বুঝছেন? এই দেখেন, একটা শব্দ পাইবেন কিন্তু ডিমে, পাইছেন? আবার মনে করেন না যে প্রত্যেক দিনের মতো খালি ওই ওই মাছ মাংসই খাই, আপনার মিছা কথা বলছি যে ডিম না। আমি শব্দ করছি, শব্দ দিছি কিন্তু। এই ফির মুই ঢাকায় আই, তুই কিন্তু মোরে রাইন্দে খাওয়াবি। মুই কয়েকদিন ঠ্যাঙ্গের উপর ঠ্যাং হালাইয়া বয়ে বয়ে খামু। আল্লাহ হাফেজ। ফোন দিস? হ্যাঁ, তুই ফোন দিলে মোর 100 বার লাগে। হায় হায় হায়। ওহে চণ্ডীদাস, বর্ষি বাইয়ে কি কোনো মাছ পাওয়া গেল, নাকি ঠাডা পড়া রৌদে হুদেই বর্ষি লইয়ে বইয়া রইলে? চোখের মধ্যে দিছো কি? এই দেখো না কতগুলা মাছ, 3টা মাছ ধরছি, আরো ধরুন বয়ে বয়ে দেখো। ও, তো মাছ নিজে ধরিয়াছেন নাকি অন্য কেউ ধরিয়ে দিয়েছে? মাথা টাথা খারাপ, এর অন্য কেউ আছে নাকি? দেখো না যে আমি ধরতেছি। এই কি, এই আসো কেন? কিসে এত মজা কিসের? আলিম ফোন করছিল। কি
আরে শালার বরিশাল্লা রে, এত পিরিত বরিশাল্লার লগে। বরিশাল্লা ফোন করেছে খুশিতে একবারে কত 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 মুখটার বাসায় বেরিতেছে না। তুমি এরকম করে কত কখন বরিশালে হইলে কি মানো না? আর ওর লগে মোর কথা কইতে একসের ভাল লাগে। ওর মুখ দিয়ে যে কালে বরিশালের কথা বাইরে মুই এককাল পেরান খুলল লগ কথা কইতে পারি। আর ও তো মোর ছোট ভাই না হন। ও তোমার ছোট ভাই না হান, পেরান খুললে কত করতে পারি। বরিশাল্লা ছাগল পাগল করতে গেছে তো গেছে। তুমি এরকম ব্যাঙ্গাও কেন? ও মোর ভাই হইলে তোমার কি হয়? তোমার আলা হয় না? ওরে জামেলার একটা বাড়ছে, একটা জামেলা বাসি না, আবার হালার একটা জামেলা আছে বরিশাল্লা। যাও 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 ভিতরে যাও। মুই ঝামেলা না? ঠিক আছে মুই যাইতেছি, মনে রাখ করে একটা মাছও পাবা না। হ্যাঁ দেখো রে। তোমার ভাই চোরটা কনফার্ম সবকিছু নিয়ে বাচ্চা নজর রাখা আছে। সবকিছু লইয়া পালাই নাই দিলে ভাই, আমি যাইও নাই আস তুই আসস, তুই লোকে চাইবে লিখবি। বিছরে পাই হালাইছি, বিছনার নিচে পাই পাইছি। তাই বাবা গেলে না কেন? কি হলো? উত্তর দাও না, তোর দুলাভাই কি জিগায়? উত্তর দে। অভাবে ছিলাম দিলা ভাই, ছোটবেলা দিয়ে টাকা পয়সা খাউন দাউনের অভাবে ছিলাম। তাই মনে করেন যে চুরি করিয়া মিটাইছি, খাইছি। কিন্তু এই যে সামনাসামনি বড় বই ছোট ভাইকে কিভাবে আদর করে শাসন করে দেয়ার পিঠে আবার চলিয়ে আইছি। স্বামী ছিল এরপরে যাই নাই, ভিতরে ঢুকে পড়ছি। দুলাভাইটার শরীর আছে, দুলাভাই যদি মরে যদি একটা আছার মারে ডাক্তারে বেরিয়ে দেবো অথবা পুলিশে আবার ধরাই দিতে পারেন, পুলিশ কল করতে পারেন। পুলিশের খবর দিতেই হবে। হয় দুলাভাই, ওই যে কাম করছি তাতে তো পুলিশে আমার যাইতেই হবে, পুলিশে তো মরে দেবেন। তুই কোনো আনে যাবি না, তোর আমি কোনো আনে যাইতে দিব না। তুই মোর বাড়ির পরিচয় এই বাড়ি মোর লগে থাকবি, তুই বুঝছো? হয়তো যাবো তো অনেক আরো দেখছি। আলিম কিছুতে এই বাসায় থাকতে পারবেন না। মোর ভাই এই বাড়িতেই থাকবে। তুমি কোন সাহসে মোর কথা কও? হ্যাঁ, ওর বলা উচিত করে চাচাই করতে আসো। আরে আমি বলতে চাচ্ছি যে ওর তো বউ আছে, বাচ্চা আছে, ও এখানে কি করে থাকবে? তোমারে কেডা কইছে মোর ভাইয়ের বউ আছে, বাচ্চা আছে? আলিম এখনো বিয়ে হয় নাই, ও একটা মাইয়ের ভালোবাসা। তুই চিন্তা করছি সেই মাইয়ের গোল লাগে ওর বিয়ে দিবি। আরে দুলাভাই হিসেবে মানে ওর গার্ডেন হিসেবে তো আমি ওই কথাটাই বলতে চেয়েছিলাম। আইছে গলা উসাইয়া চিন্নাই কথা কইলি গার্জিয়ান হওয়া যায়, দুলাভাই হওয়া যায়। যদি তুমি ওর হাসছই দুলাভাই হই খাও, গার্জিয়ান হই খাও, তাইলে আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি মোর বাইরে একটা কামের ব্যবস্থা করো। অবশ্যই দিব, দুলাভাই হিসেবে একটা দায়িত্ব আছে না। হ্যাঁ, তবে তার আগে ওই মেয়েটাকেও বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো আলিম, তুমি কালকে কলিকে আমাদের বাসায় নিয়ে আসো। আমি কালকে হইতেছি দুলাভাই, বুঝতে পারতেছি না কি করবো। আপনি আমার বড় বোনের মতো একটা কথা কইছেন, আমি কি এটা ফালাইতে পারি? আব্বা মা তো অনেক আগেই মরে গেছে। বড় ভাই ভাবি নিজের সন্তানের মতো আমার মানুষ করছে। এরা অবশ্য আমার সম্পর্কের কথা জানে। আপনারা কি যদি প্রস্তাব দেন, আমার মনে হয় না না করবে। আচ্ছা ঠিক আছে, তুমি একেবারে চিন্তা করো না। মই আর তোমার দুলাভাই যাইয়া তুই একদিনই তোমার বড় ভাই আর হার বলল কথা তত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ডেটটা ফাইনাল। তাহলে কিন্তু বেশি বাকি নাই, মানে বিয়ের মার্কেটিং তো করতে হবে। তো দুলাভাই বলছি যে বিয়ের কেনাকাটার আগে মনে যে ভিজিটিং কার্ডটা লাগবে না? হ্যাঁ ভিজিট কার্ড তো অবশ্যই বানাই দিব, কিন্তু আমি চিন্তা করতেছি যে নামটা কি দেওয়া যায়। আচ্ছা দেখো তো নামটা কেমন লাগে? সৈয়দ খান মোহাম্মদ আলিমউদ্দিন খন্দকার পাঠান চৌধুরী। এই না, এই দরকার। হ্যাঁ অনেকগুলো আছে, জিনিসটা একটু ওজনদার হয়েছে, এইটা ঠিক আছে। কোনোটা খাটবে না, মুই যেটা কোনো সেইটাই হইবে। মোর নাম সোমা খন্দকার, মোর ভাইয়ের ভিজিটিং কার্ডের নাম হইবে আলিমউদ্দিন খন্দকার। তোকে দেবে ছোট হয়ে গেলে না বউ, দুলাভাই যা কইছে ওই বংশ নিলে ভালো হইতো, বড় বংশ। বংশ যদি একটা ঠিকঠাক মতো ধরে রাখতে পারো, একটা বংশই যথেষ্ট। ঠিক কথা কইছে।